ওকে, সো নিউটনিয়ান মেকানিক্সে আজকে আমরা প্রথমেই যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কানেক্টেড বডিজ। হ্যাঁ সাফওয়ান বলো। অ্যাক্সেলারেশনের নেগেটিভটা মানে অ্যাক্সেলারেশন সবগুলোই হচ্ছে এক টাইপ অফ অ্যাক্সেলারেশন, জাস্ট ডিসেলারেশন আর রিটার্ডেশন হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন। রিটার্ডেশন আর ডিসেলারেশন একই কথা। ওকে, আচ্ছা, সো কানেক্টেড বডিজ বা কানেক্টেড বডিজের ম্যাথ আমরা আজকে দেখব। এই টাইপটা ম্যাথ খুব ইন্টারেস্টিং। এটা প্রায়ই আসে পরীক্ষায়। আচ্ছা ধরো দুইজন হাত তুলছো। হ্যাঁ জোহের বলো। হ্যাঁ, পরীক্ষায় দেখা যায় দুইটা এক্সারসাইজ মিক্স করে দেয় যখন ধরো টেস্ট পরীক্ষা বা এইচএসসি হয়, কিন্তু এখন তোমার টার্ম পরীক্ষাতে এইগুলা আলাদা আলাদাই দিবে। আচ্ছা, সো কানেক্টেড বডিজের ম্যাথ দেখব। সো আমরা ফার্স্ট এই এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করি যে ধরো একটা সারফেসের উপর আমরা তিনটা অবজেক্টকে রাখছি। এটা একটা, দেন এখানে আরেকটা, আর এখানে আরেকটা। তিনটার ম্যাস আলাদা আলাদা। আমি বললাম প্রথমটার ম্যাস হচ্ছে M1, মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজেক্ট। পরেরটার ম্যাস হচ্ছে M2, এটা সেকেন্ড অবজেক্ট। আর পরেরটার ম্যাস হচ্ছে M3, এটা থার্ড অবজেক্ট। এখন আমরা এদিক থেকে একটা সুতা দিয়ে তিনটাকে টান দিব, আর তাদের মাঝখানে এরকম সুতা লাগানো আছে বা স্ট্রিং লাগানো আছে, ওয়্যার লাগানো আছে। আর আমরা কি করতেছি, এইখান থেকে একটা ওয়্যার দিয়ে তাদেরকে টানতেছি। ওকে, এখন এখানে আমি এই পুরো ম্যাথটা ডাটা দিয়ে করব। যেমন এখানে ধরো এটা 3 কেজি, এটা 1 কেজি, আর এটাও ধরো 2 কেজি, এটা ধরো 2 কেজি। ওকে, সো আমরা এখানে যেটা করতেছি যে এই তিনটা অবজেক্টকে এরকম সুতা দিয়ে টেনে মানে তাদেরকে আরেকটা সুতা দিয়ে সামনে তোমার ধর সামনে হচ্ছে 100 নিউটন ফোর্সে টানতেছি। ওকে, সো আমরা এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিব। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নিট অ্যাক্সেলারেশন। যে আমি তিনটা অবজেক্টকে একসাথে কানেক্ট করে টানতেছি, তো তাদের নিট অ্যাক্সেলারেশন কত। দেন আমরা একটু টেকনিক্যাল একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম যে মাঝখানের অবজেক্টটার অ্যাক্সেলারেশন কত। হোয়াট ইজ দি অ্যাক্সেলারেশন অফ 2, হোয়াট ইজ দি অ্যাক্সেলারেশন অফ 2, সেকেন্ড অবজেক্টটার অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত। আর দেন আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করলাম যে আরেকটা কোশ্চেন হচ্ছে যে আচ্ছা জাস্ট এই দুইটা কোশ্চেনের অ্যান্সারটা আগে দেখি, দেন আমরা বাকিগুলোতে যাব। সো এরকম একটা কানেক্টেড বডি এর ম্যাথ আমরা কিভাবে হ্যান্ডেল করব। সো এই টাইপের ম্যাথগুলায় আমরা সবসময় যেটা করব, মানে আমি এখানে এই কানেক্টেড বডির ম্যাথ তুমি দেখবা যে এক একজন এক একভাবে শিখায়, বাট আমি একদম মেইন যে প্রসেসটা ওইভাবে শিখাই দিব যাতে তুমি যে কোনো কানেক্টেড বডির ম্যাথ পরবর্তীতে নিজে করতে পারো। ঠিক আছে, সো কানেক্টেড বডির ম্যাথের জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা। তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে ওই কানেক্টেড বডিটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা। আর এখানে যে আলাদা আলাদা সুতা দেখতেছো, এই যে ফার্স্ট আর সেকেন্ডটাকে আমি একটা সুতা দিয়ে কানেক্ট করছি, আমি তিনটা সুতাকে তিনটা আলাদা আলাদা কালার দিয়ে আঁকি তোমার জন্য বুঝতে যাতে ইজিয়ার হয়। সো এটা একটা সুতা, এই কমলাটা একটা সুতা, ইয়েলোটা একটা সুতা, এই সাদাটা একটা সুতা। সো প্রত্যেকটা সুতায় আমরা সবসময় আলাদা আলাদা, তো এই ফার্স্ট সুতায় তো আমি এফ ইজ ইকুয়াল টু এত ফোর্স অ্যাপ্লাই করছি, এটা বলাই আছে। সেকেন্ড সুতায় এই যে মাঝখানে যে ইয়েলো কালারের যেটা আছে সেটাতে আমি ধরে নিলাম যে এটার ভিতরে টেনশন ফোর্স কাজ করতেছে T2। আর এই যে এইখানে যে থার্ড যে সুতাটা দেখতেছো আমি ধরে নিলাম সেইখানে ওই সুতাটার মধ্যে টেনশন ফোর্স কাজ করতেছে T3। তো তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা।
সো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা মানে কি? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা মানে হচ্ছে যে তুমি এই যে প্রত্যেকটা অবজেক্ট যে আছে তাদেরকে আলাদা আলাদা করে আঁকো, এর জন্য নাম হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এবার ওর উপর ডিরেক্টলি কয়টা ফোর্স কাজ করতেছে ওইগুলো আঁকো। ওর উপর এদিকে একটা ফোর্স কাজ করতেছে, এই যে অরেঞ্জটা, আর ওর উপর আরেকটা ফোর্স কাজ করতেছে টু দ্য রাইট, এদিকে। টু দ্য রাইট কেন? ওই যে লাস্ট দিন বলছিলাম একটা অবজেক্টের সাথে একটা সুতা লাগানো থাকলে সুতার টানটা সবসময় অবজেক্ট থেকে বাইরের দিকে কাজ করে, ঠিক আছে? ওকে, সো এখানে এইটা হচ্ছে সেই এফ ইজ ইকুয়াল টু 100 নিউটন, এটার ম্যাস হচ্ছে 3 কেজি, আর পিছনের দিকে কাজ করতেছে T2। ওকে, এখন আমরা যদি ধরে নেই, বা ধরে নাও না, বা জাস্ট বোঝার ট্রাই করো যে তিনটা অবজেক্ট কীভাবে টেনে মানে কানেক্ট করে যে দেন তুমি যদি টান দাও তাহলে ওরা কি এদিকে অ্যাক্সেলারেটেড হবে, মানে এদিকে মুভ করা স্টার্ট করবে। সো ওদের সবার একটা কমন অ্যাক্সেলারেশন থাকবে, তাই না? মানে কানেক্টেড বডিজের একটা ফান্ডামেন্টাল রুল হচ্ছে যে এই কানেক্টেড বডিগুলোকে আমি যখন একসাথে টানবো পুরা জিনিসটার একটা অ্যাক্সেলারেশন থাকবে, অ্যান্ড এই প্রত্যেকটা অবজেক্টের অ্যাক্সেলারেশন সেম হবে। তুমি চিন্তা করো যদি সবার অ্যাক্সেলারেশন সেম না হয়, ধরো তুমি ওদেরকে এভাবে টান দিলা, দেখা গেল ধরো প্রথমটার অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর পরেরটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখা যাবে ও এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জন্য ধরো ওয়ান সেকেন্ডে অনেক সামনে চলে আসবে, বাট এইজন সে অনেক পিছনে থাকবে, যেটা পসিবল না। তাহলে তো এই সুতাটা ইলাস্টিক সুতা হওয়া দরকার ছিল। বাট আমরা কানেক্টেড বডিজে যে সুতাগুলো নিয়ে কাজ করি সেই সুতাগুলো হচ্ছে এরকম যে ওদেরকে টানলে ওরা লম্বা হয় না, ওরা হচ্ছে নন ইলাস্টিক। ওকে, মানে ওই সুতাগুলো হচ্ছে নন ইলাস্টিক, কোনো ধরনের কম্প্রেশন বা এক্সপ্যানশন নাই, বুঝতে পারছো? সো সবসময় মনে রাখবা কানেক্টেড বডিজের সবার অ্যাক্সেলারেশন সেম, অ্যাক্সেলারেশন অফ ইচ বডি ইজ সেম। ঠিক আছে, প্রত্যেকের অ্যাক্সেলারেশনটা সেম। তো এখন এই অবজেক্টটারও আমি এখানে একটা অ্যাক্সেলারেশন ধরে নিলাম যে সবাইকে একসাথে যে টানতেছি সবার অ্যাক্সেলারেশন হচ্ছে এ। সো এই প্রথম অবজেক্টটার অ্যাক্সেলারেশনও এ, সেকেন্ড অবজেক্টটার অ্যাক্সেলারেশনও এ, থার্ড অবজেক্টটার অ্যাক্সেলারেশনও এ। এবার তাহলে প্রথম অবজেক্টটার জন্য চিন্তা করো যে ওর উপর এইদিকে একটা ফোর্স কাজ করতেছে, এইদিকে একটা ফোর্স কাজ করতেছে। সো এই দুইটা ফোর্সের রেজাল্টেন্টটা কি আসলে এই এ অ্যাক্সেলারেশনটা ক্রিয়েট করতেছে ওর জন্য। ও মানে ওর উপর এই দুইটা ফোর্স কাজ করার জন্যই তো দেখা যাচ্ছে যে ও এদিকে এ অ্যাক্সেলারেশন গেইন করলো। সো আমরা প্রথম অবজেক্টটার জন্য কি লিখতে পারি? এফ মাইনাস T2 ইজ ইকুয়াল টু 3a। 3 হচ্ছে ওর ম্যাস, আর অ্যাক্সেলারেশন হচ্ছে এ, মানে ওর উপর এই যে দুইটা ফোর্স তারাই এই নিট ফোর্সটা ক্রিয়েট করছে, তাদের রেজাল্টেন্টটাই হচ্ছে নিট ফোর্স উইচ ইজ ma বা 3a। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। ফার্স্ট অবজেক্টের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কাজ করা শেষ। এবার সেকেন্ড অবজেক্ট। সেকেন্ড অবজেক্টটার এই পাশে একটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে এই যে ইয়েলো কালারের সুতাটা, বাট এইটার ডিরেকশন দেখো এবার লেফট দিকে। যদিও ফার্স্ট অবজেক্টের জন্য এটা ছিল ডান দিকে, বাট এটা এবার বাম দিকে। কেন? ওই যে অবজেক্টের সাথে সুতা লাগানো থাকলে ওই টানটা সবসময় বাইরের দিকে কাজ করে। সো এইটা হচ্ছে T2, আর ওর ডান পাশে এই দিকে কাজ করতেছে T3। ঠিক আছে, আর এই দুইটা ফোর্সের জন্যই আলটিমেটলি আমরা কি দেখতে পাই যে এই যে অবজেক্টটা, এই যে ম্যাস হচ্ছে 1 কেজি, এই যে 1 কেজির অবজেক্টটা সে সবার সাথে এ অ্যাক্সেলারেশনেই এদিকে মুভ করতেছে। ওকে, সো আমরা এখান থেকে কি লিখতে পারবো? T2 মাইনাস T3, কারণ এই যে এইটা অবশ্যই ওর থেকে বড়, আদারওয়াইজ তো এই অবজেক্টটা বাম দিকে চলারই কথা না। সো T2 থেকে T3 সাবট্রাক্ট, T2 মাইনাস T3 ইজ ইকুয়াল টু ma, দ্যাট ইজ 1 ইন্টু এ বা এ জাস্ট এ। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা, এবার তোমরা বলবা থার্ড অবজেক্টটার জন্য ফ্রি বডি ডায়াগ্রামে কয়টা ফোর্স আছে এটা একটু বলো। থার্ড যে অবজেক্টটা 2 কেজি তার উপর কয়টা ফোর্স কাজ করতেছে? হ্যাঁ, অনলি T3। কোন দিকে বলো তো? লেফট।
এই হচ্ছে T3, সো ওর উপর ফোর্স একটাই, এই একটা ফোর্সই ওর জন্য অ্যাক্সেলারেশন ক্রিয়েট করতেছে, উইচ ইজ T3 ইজ ইকুয়াল টু ma, দ্যাট ইজ 2 ইন্টু a, ওরও অ্যাক্সেলারেশন ওই a। সো আমরা তিনটা ইকুয়েশন পেলাম। ওকে, আমি সবগুলোকে এক জায়গায় লিখি, f মাইনাস T2 ইজ ইকুয়াল টু 3a, f মাইনাস T2 ইজ ইকুয়াল টু 3a। এখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং রেজাল্ট পাবো, f মাইনাস T2 ইজ ইকুয়াল টু 3a, তারপর T2 মাইনাস T3 ইজ ইকুয়াল টু a, আর T3 ইজ ইকুয়াল টু 2a। তুমি এক কাজ করো, এবার এই তিনটা ইকুয়েশনকে অ্যাড করে দাও, দেখো কি আসে। f মাইনাস T2 প্লাস T2 ক্যান্সেল আউট, মাইনাস T3 প্লাস T3 ক্যান্সেল আউট, এখান থেকে কি থাকবে 3 প্লাস 1 প্লাস 2 ইন্টু a। সো a ইজ ইকুয়াল টু কত, f ডিভাইডেড বাই 3 প্লাস 1 প্লাস 2, f হচ্ছে কত 100, আর এখানে কত 6। সো এটা হচ্ছে তোমার সেই অ্যান্সার। এখন এই ফর্মুলাটা কি অন্য কোনোভাবে ফিল করার ওয়ে আছে? হ্যাঁ, দেখো এই যে রেজাল্টটা দেখো তো ব্যাপারটা এরকম না যে এখানে তিনটা অবজেক্ট ছিল, এই একটা M1 M2 M3 সুতা দিয়ে কানেক্ট করছো, এদিক দিয়ে আবার টান দিচ্ছ F ফোর্সে। সো সেই হচ্ছে এই F। এইখানে দেখো তিনটা ম্যাসের সাম M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু A, মানে পুরো ব্যাপারটা এরকম যে তুমি যখন কয়েকটা অবজেক্টকে এভাবে কানেক্ট করে টান দাও, পুরো জিনিসটাকে একটা বড় অবজেক্ট হিসেবে চিন্তা করতে পারবে না, যে এখানে তিনটা যে অবজেক্ট আছে তার একটা বড় M1 প্লাস M2 প্লাস M3 ম্যাসের অবজেক্ট। সো একটা F ফোর্স যদি এরকম একটা অবজেক্টের উপর কাজ করে, তাহলে তার অ্যাক্সেলারেশন মানে F সমান কত, M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু A। সো এটা আরও সহজ, বাট কেন ফার্স্ট টাইম ওইটা দেখাইলাম না, সেটার পিছনে একটা রিজন আছে। সেটা রিজন হচ্ছে যে এখন আমি যদি তোমাকে এই কোশ্চেনটায় বলি, আচ্ছা এইটুক সবাই কি বুঝছো যে অ্যাক্সেলারেশনটা বের করছি দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে তিনটা ইকুয়েশন বিল্ড করে দেন এরকম, অথবা পুরো তিনটা অবজেক্টকে একটা বড় অবজেক্ট হিসেবে চিন্তা করে দেন ফোর্স ইজ ইকুয়াল টু সামেশন অফ অল ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। সবাই কি এইটুক বুঝছো? কারো কোশ্চেন আছে? ওকে, সো কেন আমি এরকম ডিটেলড প্রসেসটা দেখাইলাম? ডিটেলড প্রসেসটা দেখানোর রিজন হচ্ছে যে আমাদেরকে কেউ যদি এখন এরকম একটা ম্যাথ দেয়, ধরো আচ্ছা এই দুইটার অ্যান্সার তো আমরা পেয়ে গেছি, হোয়াট ইজ দ্য নিট অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ 100/6। এমসিকিউতে আসলে তোমার যাতে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা না লাগে, বা পরীক্ষায় টাইম কম থাকলে, বা জাস্ট নর্মালি যদি করে দিতে চাও F ইজ ইকুয়াল টু এম এ, সবগুলো এম এর সাম ইন্টু এ, তখন এটা অ্যান্সার। অ্যান্ড এখানে একটু ট্রিকি একটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ 2। তো তুমি যদি আগে থেকে এটা না বুঝো যে একটা কানেক্টেড বডি সিস্টেমে সবার অ্যাক্সেলারেশন সেম হয়, তখন তুমি এই কোশ্চেনটা আটকাবা, বাট এটা আসলে সেম, সবার অ্যাক্সেলারেশন সেমই থাকবে। একটা কানেক্টেড সিস্টেমে সবার অ্যাক্সেলারেশনটা সেম, এটা একটা ফান্ডামেন্টাল রুল। আচ্ছা, এখন আমি কেন ডিটেলসটা দেখাইলাম সেটার রিজন হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে এখানে এই সুতাটার টান কত, এই যে মাঝখানে যে T2 কাজ করতেছে, এই T2-র ভ্যালু কত বের করো তো। সো সেইটার জন্য কিন্তু আমাদের এই ডিটেলড প্রসেসটা জানতে হবে। যে আমরা এখানে তিনটা ইকুয়েশন বিল্ড করছিলাম, F মাইনাস T2 ইজ ইকুয়াল টু 3a, T2 মাইনাস T3 ইজ ইকুয়াল টু a, আর T3 ইজ ইকুয়াল টু 2a। সো আমরা এখান থেকে যদি আমরা এখন চাইলে এই দুইটা সুতার টান বের করতে পারি। ওকে, মানে কোশ্চেনটা এরকম যে T2 ইজ ইকুয়াল টু হোয়াট, 4 নাম্বার কোশ্চেন হচ্ছে T3 ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা এটা বের করতে চাই। ঠিক আছে, সো T3 বের করা তো ইজি, আমরা একটু আগে a বের করে আসছি 100/6, তো T3 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 100/6। এবার T2 বের করা খুবই সহজ, আমরা একটু আগে বের করে আসছি যে T3 হচ্ছে এত, সো T3 ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস T3, a হচ্ছে 100/6 আর T3 হচ্ছে 2 ইন্টু 100/6, সো এটা হচ্ছে 3 ইন্টু 100/6, সো 50 নিউটন।
সো আমরা এখন দেখো একটা কানেক্টেড সিস্টেমে প্রত্যেকটা সুতার ইন্ডিভিজুয়ালি টানটাও বের করতে পারবো। এখানে 3টা অবজেক্ট না দিয়ে 4টা 5টা 6টা 10টা যাই দেখ, প্রত্যেকটা সুতার ইন্ডিভিজুয়াল টানগুলো তুমি বা টেনশনগুলো তুমি বের করতে পারবা। কারো এখানে কোনো কনফিউশন আছে? ওকে, আচ্ছা, এবার আমরা কানেক্টেড বডিজেরই সেকেন্ড যে ভ্যারিয়েশনটা হয় সেটাতে যাই, উইচ ইজ পুলি। একটা পুলি হচ্ছে এরকম একটা ডিস্ক, একটা স্লিপারি ডিস্ক। সেই ডিস্কটার দুই পাশ থেকে আমরা সুতা ঝুলাই দিব এরকম। এই পাশে একটা ধরো অবজেক্ট আছে, এই অবজেক্টটা ধরো হালকা, ধরো এটা হচ্ছে M1 = 1 কেজি। আর এই পাশে আরেকটা অবজেক্টকে ঝুলাইছি, এটা হচ্ছে M2, এটা ধরো স্লাইটলি একটু ভারী, উইচ ইজ 3 কেজি। সো পুলির ফর্মুলা কি, মানে এরকম একটা পুলির ম্যাথ দিলে কি কি জিনিস বের করতে দিতে পারে। পুলি রিলেটেড ম্যাথে আসে যে এই অবজেক্টগুলোর অ্যাক্সেলারেশন কত, একটা পুলিতে কি হবে। এখানে এই যে পুলিটা দেখতেছো, এটা কি হওয়া উচিত তোমার কি মনে হয়? মানে এভাবে যদি দুইটা অবজেক্টকে তুমি ঝুলাই দাও, এখানে তুমি কি দেখবা বলো তো? M2টা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে আর M1টা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। অ্যান্ড এরা যেহেতু এই যে দুইটা কানেক্টেড, সুতা দিয়ে কানেক্ট করা, M2টা নিচের দিকে যে অ্যাক্সেলারেশনে নামবে, ধরো M1টা উপরের দিকে সেম অ্যাক্সেলারেশনে উঠবে, তাই না? ওকে, সো এখানে আমাদেরকে বের করতে বলতে পারে অ্যাক্সেলারেশন কত এই পুরো সিস্টেমটার, মানে এই যে এক একটা অবজেক্টের অ্যাক্সেলারেশন কত। আর এখানে বের করতে বলতে পারে টেনশন ইন দ্য স্ট্রিং কত, এই যে সুতা দিয়ে আমি ঝুলাইছি সেই সুতাতে টেনশন বা সুতার টানটা কত। ওকে, আর আরেকটা জিনিস বের করতে বলতে পারে, সেটা হচ্ছে ওয়েট অন দ্য পুলি, পুলির উপর ওজন কত, ওয়েট অন দ্য পুলি। ওকে, সো আমরা এই ম্যাথটাই করি, এখানে যে ম্যাথটা আছে এটা দিয়ে পুরো থিওরিটাও বুঝবো অ্যান্ড ম্যাথটাও হয়ে যাবে। আচ্ছা, এখানে আরও একটা কোশ্চেন আছে যে what will be the velocity of M1 after 2 seconds, আর how much will M2 descend, M2 তো নিচের দিকে নামতেছে, সো হাউ মাচ উইল M2 ডিসেন্ড, মানে M2টা কতটুক নিচে নামবে আফটার 3 সেকেন্ড। আর 6th কোশ্চেন হচ্ছে হাউ মাচ উইল M1 অ্যাসেন্ড, M1 বস্তুটা কতটুক উপর উঠবে আফটার 3 সেকেন্ড। আর আমি ওদেরকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে M2 নিচে নামতেছে, M1 উপর উঠতেছে। সো আমাকে এই জিনিসগুলো বের করতে বলছে। কানেক্টেড বডির ম্যাথ অবশ্যই আমরা কি করব, ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিব। সো আমরা ফার্স্ট অবজেক্টটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। ফার্স্ট অবজেক্টটার উপর কয়টা ফোর্স কাজ করতেছে বলো তো, এটার উপর কয়টা ফোর্স কাজ করতেছে? একটা হচ্ছে নিচের দিকে ওর ওয়েট M1G, আরেকটা হচ্ছে উপরের দিকে সুতার টান। এই দুইটা ফোর্সের রেজাল্ট হিসেবে আমি কি দেখতেছি বলো তো? এই দুইটা ফোর্সের এই রেজাল্ট হিসেবে আমি কি চোখে দেখতেছি, কি বা রেজাল্টটা কি পাচ্ছি? হ্যাঁ, কত অ্যাক্সেলারেশনে? A অ্যাক্সেলারেশনে। ওকে, সো আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু উপরে উঠতেছে তাহলে অবশ্যই T বড়, সো T মাইনাস M1G, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে এই যে M1 অবজেক্টটা A অ্যাক্সেলারেশন উপরে উঠতেছে, সো নিট ফোর্স হচ্ছে M1A। ওকে, সো দিস ইজ ইকুয়েশন 1 অ্যান্ড
এই যে সেকেন্ড অবজেক্টটার জন্য এবার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। এই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার কিন্তু তোমাদের কলেজ সিলেবাসে কোনো বইতেই নাই। ওকে, সো এটা ভালো মতো শিখে রাখো, অ্যান্ড এটা কোথাও তোমাকে শিখাবেও না। আচ্ছা, সো দেখো এই যে এই অবজেক্টটা M2 যে অবজেক্টটা আছে 3 কেজি, এইটার উপরেও দুইটা ফোর্স কাজ করতেছে। এই পুরা সুতাতে টান কিন্তু একটাই, একটা সুতা মানে একটা টান। আগের বার কি ছিল, দুইটা সুতা ছিল, তাই না? এই দুইটার মাঝখানে একটা ছিল, এই দুইটার মাঝখানে একটা ছিল। সো আমি দুইটাকে আলাদা আলাদা নাম দিছি, বাট এবার কিন্তু সুতা একটাই। আমি একটা সুতা দিয়েই এই পাশে ঝুলাইছি একটা অবজেক্ট, মানে ওই সুতাটার এক প্রান্তে একটা অবজেক্টকে রাখছি আর এক সাইডে আরেকটা অবজেক্টকে ঝুলাইছি। সো এই M2 অবজেক্টের উপরেও দুইটা ফোর্স কাজ করে। একটা হচ্ছে তার নিজের ওয়েট M2G, আরেকটা হচ্ছে উপরের দিকে সুতার টান। এখানে কোনটা বড়, মানে এই দুইটা রেজাল্ট হিসেবে আমি কি দেখতে পাচ্ছি, নিচের দিকে ও এ অ্যাক্সেলারেশনে নামতেছে। সো কে বড়, M2G। সেখান থেকে লেখা যায় M2G মাইনাস টি ইজ ইকুয়াল টু M2A। দুইটাকে অ্যাড করো, দুইটাকে অ্যাড করলে ওই যে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারের জন্য যেই জিনিসটা দরকার সেটা আসবে, অ্যাক্সেলারেশন। সো এই দুইটাকে অ্যাড করলে টি আর মাইনাস টি কাটা, সো তুমি পাবা। অ্যান্ড এই যে এখান থেকে আমি যে ফর্মুলাটা পাচ্ছি সেটা বেশ ইনটিউটিভ সেন্স মেক করে। মানে এখান থেকে তুমি বুঝতে পারবা যে এই ফর্মুলাটা আসলে এরকমই হইতো। মানে তুমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার কনসেপ্টটা তোমার মাথায় নাও আসতো, তুমি তারপরও এটাকে করতে পারতা আর কি, আমি বলতেছি। দেখো সেখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম পুলির জন্য অ্যাক্সেলারেশন। তুমি চাইলে এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে পারো, যে পুলির জন্য এ ইজ ইকুয়াল টু হচ্ছে M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 বা M2 প্লাস M1 ইন্টু জি। ফর্মুলাটা যে ভ্যালিড অনেকভাবে এটা ভেরিফাই করা যায়। এই দুইটা হচ্ছে দুইটা ম্যাসের রেশিও। সো ইউনিটটা কাটা যায়, তাহলে এর ইউনিট কি জি এর ইউনিটের সমান। ওকে, সো ওই দিক দিয়ে একটা ভেরিফাই করতে পারলাম যে ওকে ফর্মুলা কারেক্ট, আবার মানে ইউনিটের দিক দিয়ে কারেক্ট। আর এখানে আমরা তাহলে এই ম্যাথটা করি যে অ্যাক্সেলারেশন কত। সো M2 হচ্ছে কত 3, M1 কত 1, 3 প্লাস 1 ইন্টু জি। সেখান থেকে পাবো 2/4 ইন্টু 9.8 which is 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এই ভারী অবজেক্টটা নিচের দিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনের নিচে নামতেছে, আর এই হালকা অবজেক্টটা উপরের দিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে উপরের দিকে উঠতেছে। দুইজনের অ্যাক্সেলারেশন সেম, একজন আপওয়ার্ড একজন ডাউনওয়ার্ড। আচ্ছা, সো আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়েছে টেনশন ইন দ্য স্ট্রিং। আচ্ছা, এখানে এই ফর্মুলাটা তুমি চাইলে মুখস্থ রাখতে পারো। এই ফর্মুলাটা তুমি কীভাবে বুঝতে পারবা, মানে এটা যে আসলেই ফর্মুলাটা খুব মানে অনুমান করেও এটা গেস করেও তুমি বলতে পারতা, সেটা এরকম একটা আইডিয়া আছে। মানে আমি নিজে যখন ধরো প্রথম পুলি শিখছিলাম ক্লাস 9-10-এ যখন পুলি করতাম, তখন জিনিসটাকে এইভাবে চিন্তা করতাম সিম্পলি, যে দুইটা অবজেক্ট, এটা হচ্ছে ভারী, এটা হচ্ছে হালকা, মানে M1 ইজ গ্রেটার দ্যান M2, তো ডেফিনেটলি এটা নিচে নামবে এটা উপরে উঠবে, এইটুকু বুঝতেছি। আচ্ছা, তাহলে চিন্তা করো এই দিকে আর্থ ওকে M1G ফোর্সে টানতেছে, আর এই দিক থেকে আর্থ ওকে একটা ও হ্যাঁ গ্রেটার দ্যান M2, হ্যাঁ, আর এই অবজেক্টটাকে আর্থটা M2G ফোর্সে টানতেছে। সো এই দুইটা ফোর্সের মধ্যে বড়কে M1G আর ছোটকে M2G। দুইটা ফোর্স কি দেখো, এই সুতাটাকে তুমি যদি এইভাবে চিন্তা না করে এটাকে যদি আস্তে আস্তে সোজা করো, ধরো এই সুতাটাকে তুমি এরকম সোজা করলা, তাহলে একটা এদিকে কাজ করতেছে আর একটা এদিকে কাজ করতেছে। সো একটা সুতার দুই দিক থেকে যদি দুইটা আলাদা আলাদা ফোর্সে টানা হয়, সুতাটা সরবে কোন দিকে, যেদিকে বড়। সো একটা এই দুইটাকে তুমি যদি একটাকে বড় ফোর্স M1G দিয়ে টানো আর একটাকে M2G দিয়ে টানো, তাহলে নিট ফোর্সটা এই পুরা সুতাটা কোন দিকে মুভমেন্ট দেখাবে, অবভিয়াসলি এদিকে। আর সেই নিট ফোর্সটা কত হবে M1G, বাট এই M2Gটা কি ওর জন্য একটা বাধা, মানে যখন আমি এই ফোর্স দিয়ে ওকে নিচের দিকে টানতে যাচ্ছি, এই M2Gটা উল্টা দিক থেকে টেনে আমাকে একটু ঝামেলা ক্রিয়েট করতেছে। সো M1G মাইনাস M2G এটা হচ্ছে নিট ফোর্স। সো এই দুইটা অবজেক্টের উপর নিট ফোর্স হচ্ছে এত, মানে পুরা কানেক্টেড বডি সিস্টেমটায় নিট ফোর্স হচ্ছে এত। আর ফোর্স মানে কি,
ওই যে একটু আগে দেখলাম ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। এখানে দুইটা ম্যাস আছে, দুইজনকে আমি সরাচ্ছি টোটাল, একটা হচ্ছে M1 আর একটা M2, আর তাদের দুজনের অ্যাক্সেলারেশন কমন, মানে একই। সো এত, সো এখান থেকে লেখা যায় ইজ ইকুয়াল টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। এখানে আমি M1কে বড় ধরছি দেখে এখানে উপরে M1 মাইনাস M2 আসছে, উপরে ম্যাথটায় M2কে বড় ধরছিলাম দেখে আমি M2 মাইনাস M1 লিখছি। পরীক্ষায় এটা MCQতে যখন আসবে তুমি সিম্পলি ফর্মুলাটা মুখস্থ রাখলে আমার মনে হয় তাড়াতাড়ি ম্যাথগুলো মিলাইতে পারবা। আর যদি ভুলেও যাও একটু সাইডে ফ্রি বডি ডায়াগ্রামটা এরকম লিখে এটাকে অ্যাড করে দিলেই হলো। সো পুলি রিলেটেড ম্যাথে এই কোশ্চেনটা আর কারো কোনো সমস্যা আছে অ্যাক্সেলারেশন বের করা? আচ্ছা, এবার বলো সুতার টানটা কিভাবে বের করা যেতে পারে। এখানে এই যে পুলিটা, এই সুতায় টান কত, এটা আমি কিভাবে বের করব? সেকেন্ড কোশ্চেনটা। গুড। হ্যাঁ, এই ইকুয়েশনটায় বসাই দিলেই হবে। সো একবার যদি অ্যাক্সেলারেশন বের করো, দেখো প্রথম ইকুয়েশনটা ছিল টি ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু এখান থেকে আসে M1G প্লাস M1A। একটু আগে এ বের করছো 4.9, সো M1 হচ্ছে কত, 1 ইন্টু 9.8 প্লাস 1 ইন্টু এ হচ্ছে 4.9। আবার অনেকে এই সুতার টানের জন্য অনেকেই সুতার টানের জন্য ফর্মুলা মুখস্থ রাখে একটা, মানে এই ডেরিভেশনটা যেভাবে আসছে যে আমি যদি 1 থেকে 2 সাবট্র্যাক্ট না করে 1 প্লাস 2 না করে 1 থেকে 2 সাবট্র্যাক্ট করতাম, তাহলে এখান থেকে কি আসতো, 1 থেকে 2 সাবট্র্যাক্ট করো, টি মাইনাস মাইনাস টি হয়তো কি 2t মাইনাস M1G মাইনাস M2G মাইনাস M2G মাইনাস M1G মাইনাস M2G ইজ ইকুয়াল টু M1 মাইনাস M2 ইন্টু এ, তাই না? এরকম আসতো। আর এ ইজ ইকুয়াল টু এইটা আমি জানি, সো এর এই ভ্যালুটাই আমি এইখানে বসাই দেব। ঠিক আছে, এবার দেখো, সো 2t ইজ ইকুয়াল টু, তুমি যদি সাইড চেঞ্জ করো এই পাশে নাও, M1 প্লাস M2 ইন্টু জি প্লাস এই দুইটা মাল্টিপ্লাইড হয়ে M1 মাইনাস M2 আর M2 মাইনাস M1 মাল্টিপ্লাই হয়ে কি পাবা, মাইনাস M1 মাইনাস M2 হোল স্কোয়ার ইন্টু জি ডিভাইডেড বাই M1 প্লাস M2। দেন তুমি যদি এখান থেকে M1 প্লাস M2 এলসিএম করো তাহলে আসবে M1 প্লাস M2 হোল স্কোয়ার মাইনাস M1 মাইনাস M2 হোল স্কোয়ার ইন্টু জি। দেন তুমি এখানে উপরে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab ফর্মুলা, সো এটা হচ্ছে 2t, সো টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 দিয়ে ডিভাইড করে দাও এত। এই ফর্মুলা আমারও মনে থাকে না, সো আমি যেটা করি জাস্ট সিম্পলি দুইটা ফ্রি বডি ডায়াগ্রামে ইকুয়েশন দেখে সাবট্র্যাক্ট করে দেই, বা অ্যাক্সেলারেশনটা আগে বের করি, দেন অ্যাক্সেলারেশনটা ইউজ করে আমি টেনশনটা বের করি। বাট তুমি চাইলে এইটাও ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে পারো। ওকে, সো পুলিতে সুতার টানের ফর্মুলা হচ্ছে 2m1 m2 g ডিভাইডেড বাই m1 প্লাস m2। ফর্মুলাটা সেন্স মেক করে এভাবে যে এই একটা ম্যাস, এই একটা ম্যাসের ইউনিট, দুইটা ম্যাসের ইউনিট কাটা থাকে, একটা ম্যাস আর একটা অ্যাক্সেলারেশন, ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন, একটা ফোর্স উইচ ইজ টেনশন। ঠিক আছে, ওকে। সো এটাই কারো কোনো কোশ্চেন টেনশন ইন দ্য স্ট্রিং এর ব্যাপারে? বলো। এই যে 2 দিয়ে ডিভাইড করে দিছি, একটু দাঁড়াও। আচ্ছা, সো এবার আসি এই থার্ড ফান্ডামেন্টাল কোয়ান্টিটিটা, ওয়েট অন দ্য পুলি, মানে সবচেয়ে কমন যেগুলো। আচ্ছা, পুলির উপর ওয়েট কত? আচ্ছা, আমি এখানে এগুলো মুছে দিই, আমি ফর্মুলা দুইটা এখানে সাইডে ছোট করে লিখে দিচ্ছি। অ্যাক্সেলারেশন হচ্ছে যেটা বড় সেটা
মাইনাস ছোটোটা, দেন দুইটার সাম ইন্টু জি, আর টেনশন হচ্ছে 2m1m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওয়েট অন দ্য পুলি, একটা পুলির উপর ওজন কত এটা আমি জানতে চাই। মানে পুলি হচ্ছে এই যে সার্কুলার ডিস্কটা, সো এই ডিস্কটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ওর উপর কয়টা ফোর্স কাজ করতেছে বলো তো? এই ডিস্কটা এখানে ফিক্স করা, ওকে, ওর উপর কি কি ফোর্স কাজ করতেছে বলো তো? দেখি এটা কে বলতে পারে। মানে ডিস্কের জন্য আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে চাই। না, শুধু টি, দুইটা টি কাজ করতেছে। দেখো ওর এই পাশ থেকে সুতাটার এক প্রান্ত ঝুলে আছে, আবার এই পাশ থেকেও সুতার এক প্রান্ত ঝুলে আছে। অ্যান্ড আমরা জানি একটা অবজেক্ট থেকে সুতার টান সবসময় অবজেক্ট থেকে বাইরের দিকে কাজ করে, সো ওর উপর দুইটা টি কাজ করছে। আচ্ছা, তুমি যেটা বললা এমজি, এটা এখানে ফিক্স করা, তো ওইটা ওই যেই ওয়ালের সাথে ওকে লাগায় রাখছে ও সাপোর্ট দিচ্ছে, মানে ওর এমজি কাজ করতেছে ঠিক আছে, বাট ওই ওয়ালে এটা একটা ধরো একটা স্ক্রু দিয়ে ফিক্স করা, তো ওই স্ক্রুটা ওইটাকে আবার ব্যালেন্স করছে। সো আমরা এমজিটা নিয়ে কাজ করবো না, বুঝছো? সো এখানে শুধু ওর উপর দুইটা সুতার টান কাজ করছে, একই সুতা বাট দুই সাইড থেকে টান দিচ্ছে। সো এই পুলিটার উপর টোটাল ওয়েট কত, মানে পুলিটার উপর টোটাল ফোর্সটা কত? 2T। সো এটার অ্যান্সার হচ্ছে 2T। সো অনেকে এটাও ফর্মুলা মুখস্থ রাখে, ওয়েট অন দ্য পুলি হচ্ছে 2 ইন্টু টি, মানে 4m1m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমি বলবো ফর্মুলা মুখস্থ থাকা দরকার, আবার ফর্মুলাগুলো বোঝাও দরকার, ওকে? কারণ ফর্মুলা মুখস্থ থাকলে তুমি সব জায়গায় একটু অ্যাডভান্টেজ পাবা, বাট না বুঝে মুখস্থ রাখলে আবার কোনো অ্যাডভান্টেজ নেই, ওকে? আচ্ছা, এবার আসি, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ m1 আফটার 2 সেকেন্ড। দেখো m1 অবজেক্টটা উপরের দিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে, ওকে? তাহলে 2 সেকেন্ড পর ওর ভেলোসিটি কত? v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা ইনিশিয়ালি সবাইকে রেস্ট থেকে স্টার্ট করি, সো এটা হচ্ছে 0 প্লাস এ কত 4.9 ইন্টু টি কত 2, এত মিটার পার সেকেন্ড। কোশ্চেন করতে পারো ভাইয়া এখানে জি কে কেন কাউন্ট করলাম না? আসলে এই অ্যাক্সেলারেশনটা তো ওই জি কে কাউন্ট করেই বের করা, মানে আমরা তো এখানে নিট অ্যাক্সেলারেশনটাই বের করছি, তাই না? যখন ফ্রি বডি ডায়াগ্রাম লিখছিলাম তখন মনে আছে যে আমরা কিন্তু এভাবে ক্যালকুলেট করছি, এ হচ্ছে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন, মানে জি কে কাউন্টে নিয়ে। সো এখানে কিন্তু অনেকে যেই ভুলটা করে যে এ থেকে আবার জি মাইনাস করে, ওটা তো একদমই বোকামি, ওকে? সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি ইউ প্লাস এটি। আচ্ছা, এবার তোমরা এই কোশ্চেনটা অ্যান্সার দাও, এটাকে কীভাবে করবো? হাউ মাচ উইল m2 ডিসেন্ড আফটার 3 সেকেন্ড? 3 সেকেন্ড পর m2 অবজেক্টটা কতটুক নিচে নামবে, এটা কীভাবে বের করা যায়? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ হচ্ছে 0, টি হচ্ছে 3, হাফ, এ হচ্ছে 4.9, টি হচ্ছে 3। আচ্ছা, সো এটা বুঝতে পারলাম। পরের কোশ্চেনটা আর করার দরকার নেই, এটা একটা কমন সেন্স। এই অবজেক্টটা যতটুকু নিচে নামবে এই অবজেক্টটা ঠিক ততটুকুই তো উপরে উঠবে, সো এটার অ্যান্সারও সেম। সো সবাই পুলি রিলেটেড জিনিসগুলো বুঝছো? কারো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা, এরপরে আমরা এই ম্যাথ, এই টাইপের ম্যাথ, আচ্ছা পুলির আমরা আরেকটা ম্যাথ, দাঁড়াও এটা একটু চিন্তা করে নিই, আরেকটা ম্যাথ দেখাই দিই। এটা আমি শিটে দিতে চেয়েছিলাম, বাট এটা করাই দিই, ওয়েট। এখানে ম্যাথটা আমি করে দিব না, জাস্ট ইকুয়েশনগুলো লিখবো। ধরো একটা টেবিলের দুই সাইডে দুইটা পুলি, অ্যান্ড এখানে একটা অবজেক্ট রাখা, আর এই পাশে এইটাকে আমি একটা সুতা দিয়ে কানেক্ট করলাম, এখানে একটা অবজেক্টকে ঝুলাই দিছি, আর এই পাশ থেকে আরেকটা সুতা দিয়ে আমি আরেকটা অবজেক্টকে ঝুলাই দিছি। দিস ইজ
ওয়ান, দিস ইজ M2, দিস ইজ M3। আর এটাকে যেখানে রাখছি ওই জায়গাটা ফ্রিকশনলেস, কোনো ধরনের ফ্রিকশন নাই। আচ্ছা, এবার আমরা এখান থেকে বের করতে চাই যদি M2 গ্রেটার দ্যান M1 হয়, দেন তুমি এখান থেকে বের করবা এই গ্রিন কালারের যে সুতাটা আছে সেটাই টান কত, মানে T1 ইজ ইকুয়াল টু ওয়াট। দেন তুমি বের করবা এই যে অরেঞ্জ কালারের সুতাটা আছে সেইটার টান কত বা টেনশন কত, T2 ইজ ইকুয়াল টু ওয়াট। দেন তুমি বের করবা, এখানে তো এইটা আমরা বুঝি যে সবার অ্যাক্সেলারেশন সেম। সো এখানে কোশ্চেন সেটার তোমাকে তিনটার অ্যাক্সেলারেশন একবারে বের করতে বলতে পারে, অথবা বলতে পারে M2টা কত, অথবা M3-র কত, অথবা M1-এর কত, বাট কনফিউজড হওয়া যাবে না, আমাদের বুঝতে হবে সবার অ্যাক্সেলারেশনই সেম, যে এখানে পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত। ওকে, আচ্ছা। সো কানেক্টেড বডির ম্যাথ অবশ্যই আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে করতে হবে। সো ফার্স্ট অবজেক্টটার জন্য, আচ্ছা এখানে ওরা কোন দিকে মুভ করবে বলো তো, মানে মোশনটা কীরকম হবে কেউ একটু বলো তো। রাইট ডিরেকশন, এটা এদিকে যাবে, এটা নিচে নামবে, এটা উপরে উঠবে, বিকজ M2 ইজ গ্রেটার দ্যান M1। ওকে, সো আমরা ফার্স্ট অবজেক্টটার জন্য ফ্রি বডি ডায়াগ্রামের ইকুয়েশন লিখি, যে উপরের দিকে কাজ করতেছে সুতার টান T1, নিচের দিকে কাজ করতেছে নিজের ওজন M1G, অ্যান্ড এই দুইটা মিলে একটা নিট অ্যাক্সেলারেশন ক্রিয়েট করছে A। সো উই ক্যান রাইট T1 minus M1G is equal to M1A. This is equation number 1. সেকেন্ড অবজেক্টটার জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। উপরের দিকে কাজ করতেছে সুতার টান T2, নিচের দিকে কাজ করতেছে নিজের ওজন M2G। দুইটার রেজাল্টেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা আস্তে আস্তে অবজেক্টটা নিচের দিকে একটা অ্যাক্সেলারেশনে নামতেছে, which is A. Okay, so we can write M2G minus T2 is equal to M2A. Equation number 2. এবার থার্ড অবজেক্টের জন্য কয়টা ফোর্স কাজ করতেছে বলো তো। হ্যাঁ, একটা হচ্ছে বাম দিকে T3, আর একটা হচ্ছে ডান দিকে, সরি T3 কেন, T1, আর এটা হচ্ছে ডান দিকে T2। আচ্ছা, এখানে কোনটা বড়, T2 বড় নাকি T1 বড়? T2 বড়। সো আমরা লিখতে পারি T2 minus T1 is equal to M3A, ইকুয়েশন 3। তিনটা ইকুয়েশন, তিনটা আননোন, ক্যালকুলেটর সলভ করেই বের করা যায়। মানে যদি ডাটা দেওয়া থাকে, দেখো T1 জানো না, T2 জানো না, A জানো না, সো তিনটা ইকুয়েশন, তিনটা অজানা রাশি বা আননোন, সো ক্যালকুলেটর এই 3 ভ্যারিয়েবল সলিউশন সলভ দিয়ে করে ফেলবা, অথবা একটা থেকে আরেকটা ভ্যালু বসায় করবা। সো তুমি তিনটার ভ্যালুই বের করতে পারবা। সবাই কি বুঝছো এটা? কারো কোশ্চেন আছে? সো এরকম ম্যাথ আমি শিটে দিয়ে দিব। আচ্ছা, এবার আসি আমরা ইনক্লাইন্ড প্লেন রিলেটেড ম্যাথে। ইনক্লাইন্ড প্লেন বা আনত তল। ইনক্লাইন্ড প্লেনের ম্যাথ হচ্ছে এরকম যে আমাদের একটা ইনক্লাইন্ড বা একটা আনত তল থাকবে, মানে এরকম একটা জায়গা থাকবে যেটা একটু ঢালু, একটু ইনক্লাইন্ড আর কি, এরকম। ওকে, সো এখানে যদি আমি একটা অবজেক্টকে রাখি, এটার উপর যদি আমি একটা অবজেক্টকে রাখি, তখন আমরা কি দেখি যে অবজেক্টটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। কেন নিচের দিকে নামে? বিকজ ওর উপর এইখানে দুইটা ফোর্স কাজ করে। কেউ কি বলতে পারবা এরকম একটা ইনক্লাইন্ড প্লেনে আমি যখন একটা অবজেক্টকে রাখি কি কি ফোর্স কাজ করে? সামি বলো তো, এখানে কি কি ফোর্স কাজ করে? মেবি মাইক নষ্ট। একটা হচ্ছে এমজি আর একটা,
হ্যাঁ গুড। আচ্ছা অন্য কেউ একটু বলো তো এখানে কি কি ফোর্স কাজ করে? না না, মাস অ্যাক্সেলারেশন ওর উপর কাজ করে না তো। ওর উপর কাজ করা ফোর্সগুলোর রেজাল্ট হিসেবে মাস অ্যাক্সেলারেশন ক্রিয়েট হয়। একটা হচ্ছে কজ আর একটা ইফেক্ট। আচ্ছা এটা এম কেজি ম্যাস, সো একটা ফোর্স কাজ করতেছে নিচের দিকে, আরেকটা ফোর্স কোন দিকে কাজ করে কেউ একজন বলো তো? এখানে দুইটা ফোর্স। আমি একটা ইজি এক্সাম্পল দিই। একটা ফ্লোরের উপর তুমি একটা অবজেক্টকে রাখলা, এইটার অ্যান্সার দাও যে একটা ফ্লোরের উপর বা তুমি একটা টেবিলের উপর একটা বইকে রাখলা, ওর উপর কয়টা ফোর্স কাজ করতেছে? দুইটা। একটা হচ্ছে নিচের দিকে এমজি, আরেকটা কোন ফোর্স বলো তো? না না, মাইনাস এমজি না, ওইটা হচ্ছে রিয়াকশন ফোর্স আর। বুঝছো? মানে ওই আর হচ্ছে মাইনাস এমজি, বাট ফোর্সটা কি আর। আর তো সবসময় মাইনাস এমজি নাও হইতে পারে। এখানে যে ধরো তুমি যদি আরেকটা সুতা দিয়ে এখানে একটু টেনে রাখতা, তখন আর এর ভ্যালুটা একটু কম হইতো। ঠিক আছে, ওইটা পরে বলবো। সো এখানে ওই যে একটা সারফেসের উপর আমরা যখনই রাখি, সাথে সাথে একটা কি ক্রিয়েট হয়? রিয়াকশন ফোর্স, প্রতিক্রিয়া বল, নিউটনস থার্ড ল অনুযায়ী। ওকে, সো দেখা যায় এই যে এমজি ফোর্সটা আছে। আচ্ছা আমরা আরেকটা জিনিস বলে রাখলাম যে এই ইনক্লাইন্ড প্লেনটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই ইনক্লাইন্ড প্লেনটার এই দিকে কাজ করবে কত? মানে এই এমজি ফোর্সটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলি। দেখো, আর এখানে একটু আলাদা কালার দিই, বুঝতে সুবিধা হবে। যে এই এমজি ফোর্সটাকে আমরা এখন দুইটা ডিরেকশনে ভেঙে ফেলবো। হ্যাঁ সাফন বলো। হ্যাঁ হ্যাঁ, আমরা ফ্রিকশন লেস করতেছি। আমরা ফ্রিকশনওয়ালা ম্যাথ করব, বাট খুব বেশি না, কারণ ফ্রিকশনওয়ালা ম্যাথ অ্যাকচুয়ালি কলেজের সিলেবাসে এখন এক্সক্লুড করে দিয়েছে। বাট আমি দেখাবো, আমি দেখাই দিব, একটু পরেই আসতেছে এখানে। আচ্ছা, সো এরকম একটা ইনক্লাইন প্লেন বা একটা ফ্রিকশনলেস একটা ইনক্লাইন প্লেন, যার অ্যাঙ্গেল হচ্ছে হরিজন্টালের সাথে থিটা। সো একটা ফোর্স কাজ করে আর, নিউটনস থার্ড ল অনুযায়ী, আরেকটা হচ্ছে এমজি নিচের দিকে। ওকে, সো এখন এই এমজিটাকে আমরা এক কাজ করি, দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলি। একটা এদিকে দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা লম্ব উপাংশে ভাগ করে ফেলি, একটা এদিকে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা। কীভাবে বুঝলাম? আমি সাইডে আরেকবার ড্র করি, দেখো এরকম, তাই না? এইটা থিটা, তাহলে এটা কত? 90 মাইনাস থিটা, কারণ এটা 90 ডিগ্রি। এমজিটা তো ঠিক নিচের দিকে কাজ করে। ওকে, এটা হচ্ছে এমজির ডিরেকশন। আর এই এইটা আমরা কি নিচ্ছি? এদিকে ঠিক লম্বালম্বি ভিতরের দিকে নিচ্ছি। সো এই অ্যাঙ্গেলটা আবার কত? এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা কত থিটা? দেখো তো এটা বুঝছো কিনা। দেখো এই পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা এই জায়গাটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। এইটা থিটা, এটা 90, তাহলে এটা 90 মাইনাস থিটা। আবার এই পুরাটা 90, এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে 90 মাইনাস 90 প্লাস থিটা কত? থিটা। সো এইটুক হচ্ছে থিটা। ক্লিয়ার? তাহলে বলো, একটা ভেক্টর নিচের দিকে এরকম কাজ করতেছে এমজি, একটা ডিরেকশন যেটা কিনা থিটা অ্যাঙ্গেল প্রডিউস করে, ওই ডিরেকশনে ওর প্রজেকশন বা কম্পোনেন্ট বা উপাংশ কত? এমজি কস থিটা। গুড। আর তাহলে পারপেন্ডিকুলারটার দিকে এদিকে এমজি সাইন থিটা। সো আমরা এমজি ফোর্সটাকে দুইটা অংশে ভাগ করে ফেললাম। ওকে, মানে সহজভাবে মনে রাখবা, ইনক্লাইন প্লেনের ওই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ভিতরের দিকে কাজ করে এমজি কস থিটা, এদিকে আমি এমজিকে ভেঙে ফেলছি, এখন আর এমজিকে দরকার নেই, আর এই দিকে কাজ করে এমজি সাইন থিটা। এখন এটা যদি একটা শক্ত সারফেস হয়, তাহলে দেখা যায় এই রিয়াকশন ফোর্সটা ঠিক এই এমজি কস থিটার ইকুয়াল হয়ে ব্যালেন্স হয়ে যায়। সো এই অবজেক্টের উপর তখন ফোর্স কাজ করে কয়টা? একটা, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। সো আমরা যখন ম্যাথ করব, সহজভাবে মনে রাখবা যে এরকম একটা ইনক্লাইন প্লেনের উপর যখন আমি একটা
ম্যাসকে রাখবো এম, এইদিকে mg sin থিটা ফোর্স কাজ করে। আর এদিকে ওই যে mg cos থিটা যেটা ছিল ওইটা ওই রিয়াকশন ফোর্সে কাটাকাটি চলে গেছে, বুঝতে পারছো? যদি কাটাকাটি না যাইতো তখন কি হইতো জানো? যদি এটা কাটতে না পারতো তাহলে দেখা যেত এই অবজেক্টটা ভিতরে ঢুকে যেত, বাট সেটা তো হয় না। মানে ইউজুয়ালি আমরা যদি শক্ত একটা জিনিস নিয়ে করি, শক্ত একটা সারফেস নিয়ে করি, এই অবজেক্টটা তো স্লাইড করে নিচে নামবে, ভিতরে ঢুকবে না। ওকে ওকে সো এখন তাহলে আমরা থিওরিটা বুঝলাম ইনক্লাইন প্লেনের। সো এখন আমাদেরকে এখানে কোশ্চেন জিজ্ঞেস করা হইলো, আমি এখন একটা ম্যাথ দেখাই। থিটা, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ রিয়াকশন ফোর্সে ওইটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখানে এই যে mg cos থিটা যেটা ভিতরে কাজ করতেছে আর হচ্ছে ঠিক ওইটার সমান সমান, ওই যে নিউটনস থার্ড ল, এটা হচ্ছে সেই অ্যাকশন ফোর্স, এটা হচ্ছে সেই রিয়াকশন ফোর্স, ইকুয়াল ইকুয়াল হয়ে কাটা। বুঝতে পারছো? আমরা এখন একটা ম্যাথ দেখি, যে এরকম একটা ইনক্লাইন প্লেনে একটা অবজেক্টকে রাখলাম। সো সেই অবজেক্টটা রিলেটেড বেসিক ম্যাথ, একদমই ইজি এগুলো। যে ধরো 2 কেজি ম্যাসের একটা অবজেক্টকে রাখছি আর বললাম এই ইনক্লাইন প্লেনটা ইনক্লিনেশন হচ্ছে 30 ডিগ্রি, মানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। সো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে জায়গাটা আছে এটা ধরো 3 মিটার লেংথ, আমাকে জিজ্ঞেস করা হয়েছে এখান থেকে এখানে নেমে আসতে কতটুকু টাইম লাগবে যদি ওর ইনিশিয়াল ভেলোসিটিটা 0 মিটার পার সেকেন্ড হয়। সো ওর উপর ফোর্স কাজ করে কি mg sin থিটা, তাহলে অ্যাক্সেলারেশন কাজ করে কি g sin থিটা। ফোর্সকে ম্যাস দিয়ে ডিভাইড করে দিলেই কি পাওয়া যায়, g sin থিটা। সো mg sin থিটা ডিভাইডেড বাই m হচ্ছে g sin থিটা, এটাই হচ্ছে ওর উপর কি অ্যাক্সেলারেশন। সো একটা অবজেক্ট যার ইনিশিয়াল ভেলোসিটি 0, অ্যাক্সেলারেশন হচ্ছে g sin থিটা, তার 3 মিটার ক্রস করতে কত টাইম লাগবে? সো s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, u হচ্ছে 0, সো s ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, t ইজ ইকুয়াল টু হচ্ছে 2s ডিভাইডেড বাই a, রুট ওভার 2s বাই a, s হচ্ছে 3 আর a হচ্ছে g sin থিটা, দ্যাট ইজ 9.8, sin 30 হচ্ছে হাফ, সো 12 ডিভাইডেড বাই 9.8 এত সেকেন্ড। আচ্ছা এবার যদি আমি জিজ্ঞেস করি যে এই অবজেক্টটা 1 সেকেন্ড পর কত ভেলোসিটি গেইন করবে, কিভাবে করব? v ইজ ইকুয়াল টু u প্লাস এটি 0 প্লাস g sin থিটা ইন্টু t, মানে নর্মাল ম্যাথ, জাস্ট অ্যাক্সেলারেশনটা হচ্ছে g sin থিটা। সবাই কি বুঝতে পারছো ইনক্লাইন্ড প্লেনের ম্যাথ? এই ইনক্লাইন্ড প্লেনের ম্যাথের একটা জিনিস আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে আবার দেখব, যে এখানে অ্যাকচুয়ালি তুমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবা যে এই অবজেক্টটা এইখান থেকে এই পর্যন্ত নেমে আসতে, এখান থেকে এই যে এই পর্যন্ত আসলো, আচ্ছা একটু দাঁড়াও, একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা সো যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে অবজেক্টটা এখান থেকে এখানে নেমে আসলো, একটা ওয়ার্ক করা হয়েছে না, গ্র্যাভিটেশনাল ওয়ার্ক, মানে এখানে একটা ফোর্স কাজ করতেছে mg sin থিটা, সো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কি তোমার ওয়ার্ক। সো দেখা যায় এই যে ওয়ার্কটা, আর তুমি যদি এখানে ইনক্লাইন প্লেনটাকে না রেখে জাস্ট অবজেক্টটাকে এই হাইট থেকে ছেড়ে দিতা, তখনও ওয়ার্কটা সেমই হইতো। এটা আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে আবার এই জায়গাতে ব্যাক করব। তারপর এই ইনক্লাইন প্লেনের ম্যাথ আমরা ম্যাথের স্ট্যাটিক্স চ্যাপ্টারটা যখন করব, সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার 8 চ্যাপ্টার, তখন আমরা ওইখানে আবার দেখব। সো এটা তুমি ফ্রিকুয়েন্টলি ফেস করবা, বাট কনসেপ্ট একটাই, সেটা হচ্ছে এদিকে mg sin থিটা কাজ করে। ওকে, সো এখানে আর কোনো থিওরি অ্যাকচুয়ালি নেই। আর ওয়ার্ক এনার্জি পাওয়ারে আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশনটাও ফলো করে। আচ্ছা এখানে আমরা আরেকটা ম্যাথ দেখাই, যে ধরো অনেক সময় এই লেংথটা নাও বলতে পারে, এখানে আমি বলে দিয়েছিলাম এটা 3 মিটার,
বাট আমি এটা বললাম না, আমি কি করলাম তোমাকে এই লেন্থটা বললাম। তাহলে পারবা না করতে? যে ট্রিগোনোমেট্রি খাটাবো, ধরলাম এটা এক্স, তাহলে এক্স কস 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, সো এক্স ইজ ইকুয়াল টু 1/cos 30। আবার এই বেইজের লেন্থ না দিয়ে আমি তোমাকে হাইটটা বলতে পারি, হাইট হচ্ছে 2 মিটার। সো ওইটা ইউজ করে তুমি আগে এটা বের করে নিবা, দেন তুমি ম্যাথটা করবা। ওকে, কারো কি কনফিউশন আছে এখানে? আচ্ছা, সো ইনক্লাইন প্লেনের থিওরিটা বুঝছো? যে একটা প্লেনে আমরা যখন একটা অবজেক্টকে এরকম রেখে দেই, সেদিকে mg sin থিটা ফোর্স বা g sin থিটা অ্যাক্সেলারেশন ফিল করে পড়তে থাকে। এখন এইখানে ফ্রিকশন ইনভলভ করে আরও সুন্দর ম্যাথ বানানো যায়। সো আমরা ফ্রিকশনটা আজকে দেখব না, ফ্রিকশনটা আমরা আবার একদম প্রথম থেকে একদম বেসিক ওয়েতে দেখতে হবে ওইটা। সো আমরা ইনক্লাইন প্লেনে আবার ব্যাক করব নেক্সট দিন। এখন আমরা একটা ছোট ম্যাথ দেখাই দিই। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টাইপের ম্যাথ। ইনক্লাইন প্লেনে আমরা এটাতে আবার ব্যাক করব, বাট আগে একটু ইকুইলিব্রিয়ামের জিনিসটা দেখাই। যে ধরো এরকম একটা সিম্পল ম্যাথ দেওয়া হইলো যে একটা সিলিংয়ের সাথে আমি এইখান থেকে একটা সুতা ঝুলাইছি আর এদিকে আরেকটা সুতা ঝুলাইছি, দুইটা আলাদা আলাদা সুতা, এই জন্য আমি দুইটাকে আলাদা কালার দিয়ে আঁকছি। অ্যান্ড এই জায়গায় আমি একটা গিট মারছি, গিট মেরে এখানে একটা অবজেক্টকে ঝুলাই দিছি, যে অবজেক্টটার ম্যাস হচ্ছে 3 কেজি। ওকে, এখন আমি তোমাকে বললাম এই যে প্রথম যে সুতাটা আছে, মানে এইভাবে রেখে দিছি, এই জিনিসটা একদম এরকম স্টেশনারি বা স্থির অবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায় আছে, কোনো দিকে কোনো ধরনের মুভমেন্ট নেই। এখন আমি বললাম যে এই দিকে যে সুতাটা, এই যে ইয়েলো কালারের সুতাটা, সেইটাতে হচ্ছে তোমার কত দিন, সেটাতে ধরো 10 নিউটন ফোর্স কাজ করতেছে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলছে এই সেকেন্ড সুতাটায় টান কত আর এই অ্যাঙ্গেলটা কত। একটা জিনিস চিন্তা করে দেখো যে এইটাকে আমরা যদি একটু ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই পয়েন্টটায়, এই পয়েন্টটায় কি কি ফোর্স কাজ করছে। একটা হচ্ছে এই অবজেক্টটার ওয়েট নিচের দিকে, which is mg বা 3 × 9.8। এই পয়েন্টটায় এই দিকে একটা সুতার টান কাজ করতেছে 10, অ্যাঙ্গেল হচ্ছে 30, আর এই দিকে একটা কাজ করতেছে যেটা ভ্যালু আমি জানি না, which is t, আর ওই অ্যাঙ্গেলটা আমি জানতে চাই। সো একটা জিনিস খেয়াল করে দেখো যে এই পুরো ব্যাপারটা কিসে আছে। আমি বললাম পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থায় আছে, মানে এখানে কেউ কোনো ধরনের মুভমেন্ট করতেছে না, এটা খুবই একদম স্টেবল একটা স্ট্রাকচার। ওকে, সো যেহেতু মুভ করতেছে না, তার মানে কি সবগুলো ফোর্সের রেজাল্টেন্ট 0, 3টা ফোর্সের রেজাল্টেন্ট 0। আদারওয়াইজ কি হইতো, এটা যে কোনো একটা দিকে মুভ করতো, বাট যেহেতু এটা হইতেছে না, তো 3টা ফোর্সের রেজাল্টেন্টটা আলটিমেটলি কি আসছে, 0। সো এটাকে আমরা এইভাবে চিন্তা করবো, দেখো এই যে 10 নিউটনের ফোর্সটা, সেটাকে আমি চাইলে দুইটা কম্পোনেন্টে ভেঙে লিখতে পারি। একটা হচ্ছে এই দিকে 10 cos 30, আরেকটা হচ্ছে এই দিকে 10 sin 30, তাই না? আবার এই যে ফোর্সটা আছে টি, সেটাকে আমি চাইলে দুইটা কম্পোনেন্টে ভেঙে লিখতে পারি। একটা হচ্ছে উপরের দিকে টি cos থিটা, আর একটা হচ্ছে এইদিকে টি sin থিটা। সো এখন সবার রেজাল্টেন্ট যদি 0 হয়, তার মানে কি, এই যে দুইটা ফোর্স তারা এইটাকে ব্যালেন্স করতেছে, মানে এই দুইটার সামেশন, এই যে উপরে 10 cos 30 প্লাস টি cos থিটা, এই দুইটার সামেশন হচ্ছে 3 × 9.8। ওকে, আর আবার যেহেতু এটা কোনো দিকেই মুভ করতেছে না, তার মানে এই পাশের ফোর্সটাও এই বাম পাশের ফোর্সটাকে ব্যালেন্স করতেছে। সো আমরা বলতে পারি 10 sin 30 is equal to
টি সাইন থিটা। মানে এই পাশের টানগুলো ব্যালেন্স হয়েছে, উপরের দিকে দুইটা টোটাল টানটা নিচের ওজনের সাথে ব্যালেন্স হয়েছে। ওকে, সো প্রথম ইকুয়েশন থেকে তুমি টি কস থিটা বের করবা, আর পরের ইকুয়েশন থেকে তুমি টি সাইন থিটা অলরেডি আছে এরকম, সো এখান থেকে টি বের করতে পারবা না? কীভাবে করবা? এটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করো, তাহলে টি স্কোয়ার পেয়ে যাবো। আর 1কে 2 দিয়ে ডিভাইড করো, বা 2কে 1 দিয়ে ডিভাইড করো, tan থিটা পাবা। tan থিটা ইজ ইকুয়াল টু 10 sin 30 ডিভাইডেড বাই 3 ইন্টু 9.8 মাইনাস 10 cos 30। তো এইভাবে আমরা সুতার টান অ্যান্ড অ্যাঙ্গেল দুইটাই বের করতে পারবো। সবার কি এই আইডিয়াটা ক্লিয়ার? কারো কোশ্চেন আছে এখানে? বলো। দেখো এই যে টি, সেই টি এর এদিকে একটা কম্পোনেন্ট আছে, আবার এই যে 10, সেই 10-এরও এইদিকে একটা কম্পোনেন্ট আছে, তাই না? সো দুইটা মিলে উপরের দিকে টোটাল কত ফোর্স? এত। আর নিচের দিকে টোটাল কত? উপরেরটা আর নিচেরটা ব্যালেন্সড দেখেই এটা উপরে নিচে কোনো দিকেই যাচ্ছে না। আবার হরাইজন্টাল কম্পোনেন্টগুলো যদি চিন্তা করো, 10-এর এই দিকে একটা কম্পোনেন্ট 10 sin 30, আর টি এর এদিকে একটা কম্পোনেন্ট টি সাইন থিটা। সো যেহেতু এটা বামে ডানেও মুভ করতেছে না, তার মানে টি সাইন থিটা আর 10 sin 30ও ইকুয়াল, মানে ব্যালেন্সড। এবার বুঝছো? ওকে, সো এখান থেকে তুমি টি আর থিটা দুইটাই বের করতে পারবে। সো এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়ামের ম্যাথ, অ্যান্ড এগুলো তুমি ম্যাথে আবার দেখবা, ম্যাথের সেকেন্ড পেপারে স্ট্যাটিক্স চ্যাপ্টারে এগুলো রিলেটেড ম্যাথ আবার আসবে। সো এখন আমরা বেসিক জিনিসগুলো শিখবো, ম্যাথে গিয়ে আরও টাফ জিনিসগুলো দেখবো। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।